আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি যাদের কাছে গিয়েছে অবশ্যই শেয়ার দিবেন ভাই। আপনার একটা শেয়ারের বিনিময়ে মানুষ আরো জনতা শিক্ষা পাবে। আজকের কথাটা হবে যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা, জার্মান, ফ্রান্স, শুরুতেই বলি তারা অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন যদি তাদের ফ্রেন্ড হয়ে থাকেন ভিডিওটি পুরোপুরি দেখবেন, ইনশাআল্লাহ সিরিয়াসলি নেবেন না। এই জন্য ভিডিওটি দিচ্ছি যে আমরা জানি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার গোলাম হয়ে থাকার জন্য। তাই বড় আফসোসের বিষয় যে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল মারামারি চলতেছে, মিছিল চলতেছে, যাবতীয় ফেতনা ফেসাদ চলতেছে। কথা হচ্ছে ভাই আমরা তো মুসলমান, তাই না? মুসলমান হয়ে যদি এতটুকু আমরা না অন্তরের মধ্যে রাখি যে আমাদের মৃত্যুগ্রহণ করতে হবে, কেমনে আমার মাথায় ঢোকে না। এখন বলতে গেলে আমি খারাপ হয়ে যাব, তো না বললেই নয়। যে দেশে আজান দেয়া নিষেধ, সালাতের জন্য মসজিদে যাওয়া নিষেধ, দিনের কথা বলা নিষেধ, সেই দেশকে নিয়ে কি জন্য টানাটানি করবো আমরা? আমি আপনাদের বলিনি যে খেলা দেখবেন না, আমিও খেলা দেখি, আমি আমার কথা বলতেছি। কিন্তু এমন হয়ে যাচ্ছে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ব্রাজিলের ফ্রেন্ডরা হচ্ছে এটা বাংলাদেশে, তাহলে তারা কত নম্বর পাগল? তাদের মধ্যে একজনের কাছে যদি আমার ভিডিও যায়, অন্ততপক্ষে রাগ করবেন না, কারণ এটা আপনাদের ভালোর জন্যই বলতেছি। কি জন্য? ওই আপনি তো নবীর আদর্শকে নিয়ে একদিন মিছিল করেন, নবীর আদর্শ মানতে হবে, কোরআনের আইন চালু করতে হবে, কোরআনের পক্ষে কথা। আপনি তো একবার মিছিলে নামেন নাই। আরে বেটা, তুই নিজের চিন্তা কর, নিজে কিভাবে জান্নাতে যাবি, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবি। আমার কথাই জ্বলতে পারে, কিন্তু আমি যে কোনো কথা বলতেছি বাস্তবতার সঙ্গেই বলতেছি। আমি এসকে আল আমিন, নিজের জন্য বলি নাই কথা। আপনি মানার কাম মানবেন, না মানলে না মানবেন, সেটা পরের বিষয়। আমার বলার কাম আমি বলে যাব। নিষ্ঠুর দুনিয়াতে যতদিন বাঁচবো দিনের কথা বলে বাঁচবো। পরিশেষে এই কথাই বলবো, যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্রেন্ড, সাথে আরো অন্যান্য নাস্তিক দেশের ফ্রেন্ড, অবশ্যই বয়কট করে আপনার দ্বারা যাতে ইমান, নিজের দ্বারা আপনার অন্তরে কালো কয়লার মতো দাগ যাতে না পড়ে যায়। তো পরিশেষে এটাই বলবো, আমরা দিনের পথে এসে দিনের আশেক হই, কোরআনের পথের প্রতীক হই, কোরআনের দাওয়াত দিয়ে চলি, বেঈমান নাস্তিকদের ভক্ত হয়ে নয়, কোরআনের আশিক হয়ে কবরে যেতে চাই। এতটুকুই আমার কথা। ধন্যবাদ।